যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওটা না। আমার মেসেজ অবশ্যই প্লেয়ারদের কাছে অন অ্যান্ড অফভাবে এটা যাচ্ছে ব্যক্তিগতভাবে। আমি যখন প্লেয়ার ছিলাম আই উড হ্যাভ বিন ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ ওয়েল। আমি হয়তোবা আমি যদি প্লেয়ার থাকতাম আমি ডিসঅ্যাপয়েন্টেড হতাম, আমি এসে প্রেসিডেন্টের সাথে কথা বলতাম, আমি নিজেও বলেছি। বাট দে অলসো তাদেরকে বিকজ দে উইল বি আ ফাইন্যান্সিয়াল লস ফর দ্যাম, অ্যাবসলিউটলি আমি এটা ডিসএগ্রি করি না, বাট দে অলসো এই জিনিসটা তারাও আন্ডারস্ট্যান্ড করে যে এই টুর্নামেন্টটা শুড বি সামথিং দ্যাট বিসিবি অ্যান্ড বাংলাদেশ শুড বি প্রাউড অফ। আর উই প্রাউড অফ দিস টুর্নামেন্ট? what has happened in last 3, 4, 5 years? Probably not. So ওই প্লেয়াররাও ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে দে অলসো এগ্রি টু দ্য ফ্যাক্ট যে জিনিসটাকে আমাদের সুন্দরভাবে করতে হবে। দেয়ার উইল বি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আই অ্যাবসলিউটলি এগ্রি। আর আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে এটার জন্য ডিফারেন্ট ওপিনিয়ন থাকবে, এখানে অনেকেই আছেন, দে হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ফাইন। আমি যে জায়গায় আছি, what I am thinking and what you are thinking, it is absolutely not necessarily that আমার আর আপনার চিন্তা এক হইতে হবে। You might have some logic, I have some logic, but আমার জন্য সবচেয়ে বড় লজিক হলো, is this tournament making money for BPL? No. Are we making loss? Yes. Is this tournament was run properly? No. Are this এই টুর্নামেন্টের 6টা টিমের মধ্যে 3টা 4টা টিমের সব ধরনের ভ্যালুয়েশন আছে, রুলস ব্রেকের এটা আছে, একটা টিম তো নাই না। সো এতগুলো যদি না থাকে, আই ডোন্ট সি এনি রিজন যেটা নিয়ে আমার একদম ঝেপে সব কিছু বাদ দিয়ে এটা নিয়ে আমার কনসেন্ট্রেট করার দরকার। এটা আমি করতে চাই। বিপিএল আই স্টিল বিলিভ ইজ এ গ্রেট প্রোডাক্ট। বিপিএলের বাংলাদেশে প্রচুর ইন্টারেস্ট আছে, মানুষ আসে খেলা দেখতে। জিনিসটাকে যদি প্রপারলি সব কিছু করা যায়, এটার ইন্টারেস্টটা প্রবলি আরও বাড়ানো সম্ভব। বাট ওটার জন্য যদি আমার সময় নিতে হয় 12 মাস, 24 মাস, 18 মাস, যত মাসই লাগুক, ইফ আই ডু ইট, আইল ডু ইট প্রপারলি, আদারওয়াইজ আই ওয়ন্ট ডু ইট। আই ডোন্ট থিঙ্ক, আমি তো বলেছি আই ডোন্ট থিঙ্ক এবছর বিপিএল হবে। ওটার আপডেটটা হলো কিছু রেকমেন্ডেশন এসেছে অ্যালেক্স মার্শাল থেকে। হ্যাঁ, যখন একটা জিনিস আসে তখন এটা আমরা লয়ারদের কাছে পাঠাই টু সি অ্যান্ড হোয়াট টু গেট দেয়ার ওপিনিয়ন। তো লয়ারের কাছে আছে, লয়ারের কাছে থেকে যখন আমাদের কাছে আসবে তখন আমরা আপনাদেরকে স্টেটমেন্টের মাধ্যমে জানাই দেওয়া হবে। একটা ফেজ তো হয়ে গেল, একটা কিন্তু হয়েছে না, ওই যে প্রথমে 4টা-5টা তো হয়েছে, আরেকটা সেকেন্ড ফেজে রেকমেন্ডেশন আসছে, ওটা আমরা লয়ারকে পাঠিয়েছি। ওখান থেকে যখন আসবে নামগুলো আমরা আপনাদেরকে জানাই দিব। লাস্ট ওয়ান হ্যাঁ। বিপিএল নিয়ে যেটা সবসময় যে সমস্যাটা হয়, ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে সমস্যা হয়। আমরা রিনাউন্ড ফ্র্যাঞ্চাইজিও পাই না, লং টার্ম রিনাউন্ড ফ্র্যাঞ্চাইজিও পাই না। সেক্ষেত্রে যখন কি ব্যান করে আবেদন করতে যাচ্ছেন, বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলো কি বিসিবি ওয়েলকাম করবে? এক্স্যাক্টলি, দিস ইজ সামথিং আনাদার থিং হইতে পারে। আমরা জাস্ট এখন এখানে বসে আমি ঘোষণা দেওয়াটা ঠিক হবে না, আমাদের পলিসিটাও চেক করতে হবে। আমাদের দেশের পলিসি প্লাস বিসিবির কী পলিসিটা ছিল, এই পুরো জিনিসটাকে নিয়ে আমার বসতে হবে লয়ারের সাথে। যদি এটা হয় এটা ভালো, যদি রেনন যারা এখন আপনি দেখবেন যে একটা ফ্র্যাঞ্চাইজি 4-5টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে টুর্নামেন্টের মধ্যে খেলছে, এরকম যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্টেড হয় বা আমরা তাদেরকে আনতে পারি, অটোমেটিকলি ক্রেডিবিলিটি গ্রোস, বিপিএলের ক্রেডিবিলিটি গ্রোস। সো আমরা আলোচনা অবশ্যই করছি, আমি নিজেই আলোচনা করছি অনেকের সাথে। দের আর সাম ইন্টারেস্ট, এটাও সত্য, বাট ইন্টারেস্ট আর টিম কেনার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। ওই পার্থক্যটা আমাদের কমাইতে হবে। প্লাস একটা ফ্র্যাঞ্চাইজ, বিদেশি ফ্র্যাঞ্চাইজ যদি বাংলাদেশে এসে টিম কিনে, জাস্ট এটা কিনা পর্যন্ত না, আমাদের নিয়মকানুন বা দেশের নিয়মকানুন বা বাংলাদেশের পলিসি সব কিছু কি ফেভারেবল হয় কি হয় না, ওই জিনিসগুলোও আমাদেরকে বসে কমপ্লিটলি ক্লিয়ার একটা আইডিয়া আমাদের পেতে হবে বিফোর উই অ্যাপ্রোচ দেম। বিকজ আমরা অ্যাপ্রোচ করতে পারি, বাট কোনো কারণে, কোনো একটা পলিসির কারণে যদি এটা পসিবল না হয় তাহলে এটা হবে না। বাট আই বিলিভ যদি এরকম ফ্র্যাঞ্চাইজি আসে, বিপিএল উইল গেট আ লট মোর ক্রেডিবিলিটি। ওকে, থ্যাংক ইউ। আপনারা বলছেন আপনারা
বিপিএলের যে বিষয়টা, একটা জিনিস আমি কয়েকবারই ইন্ডিকেট করেছি যে আমার ইচ্ছাটা কী। আমি বারে বারে বলেছি যে আমি বিপিএল এভাবে করে করব না, আমি কয়েকবারই বলেছি। এখন এখানে 2-3টা ইস্যুস আছে, এই জিনিসগুলো আপনাদের সবারই বুঝতে হবে। ফার্স্ট অফ অল, যখন আমরা অ্যাডক কমিটিতে আসার পর আমাদের মেইন এজেন্ডা ছিল টু হেল্ড দ্য ইলেকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, বিপিএল সবসময় কেন, কী কারণে প্রবলেমে পড়তো। ফর এক্সাম্পল ধরেন আজকে আমি বিপিএলের টিম নিয়ে 4-5টা ফ্র্যাঞ্চাইজ নিয়ে, কারণ আপনার জিনিস একটা মনে রাখতে হবে, অ্যাপার্ট ফ্রম রংপুর অ্যান্ড রাজশাহী, হোয়াট অ্যাবাউট আদার্স। আমি একটা প্রেস কনফারেন্সে এসে বলেছি 2জনের কন্ট্রাক্টই সাইন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে অনেক রুলস রেগুলেশনস ব্রেক করা হয়েছে। হ্যাঁ, 2জন আছে, ওনারা সব কমপ্লেন্স ঠিক করেছেন, বাট ইভেন রাজশাহীরও যে 100% কমপ্লেন্স মিট করে ওনারা করেছেন তা কিন্তু না। তারা পুরো পেমেন্ট ক্লিয়ার করেছেন অ্যান্ড দে হ্যাভ ডান ওয়েল, বাট ডিড দে 100% মিট দ্য কমপ্লেন্স? নট। ঠিক তো? সো এখন যে জিনিসটায় আমাদের প্রবলেমটা হয়ে যায়, যে ধরেন আমি এখন করলাম 5টা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আসলাম, একসাথে করলাম, আজকে হলো অগস্ট মাস। হ্যাঁ, সো প্রবলি আমাকে সেপ্টেম্বর মাসের মধ্যে আমার ড্রাফট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এর মধ্যে যদি যে কোনো একটা টিম, যেরকম আমরা অতীতে দেখেছি, পুল আউট করলো বা কোনো কিছুতে কমপ্লেন্সে মিট করলো না, তখন আবারও ওই বিসিবিকে অন করতে হবে টিম, আবারও বিসিবির এটা করতে হবে। আর একটা জিনিস বুঝতে হবে, আমি জিনিসটা অ্যাবসলুটলি ক্লিয়ারলি আপনাদেরকেই বলেছি। আপনি যখন বলেছেন যে ক্লিয়ারলি বলা হয়নি, এটা কথাটা ঠিক না, ক্লিয়ারলি অনেক কিছু বলা হয়েছে। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। যে জিনিস, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট is supposed to make money for Bangladesh Cricket Board, not lose money. So there's something going wrong. So until unless we don't fix this, it is not absolutely important for me to host this event every year if I'm making 20 crores loss. Do we have the intention to do it? 1000%, 100%. Do I want to rush it? Absolutely not. Do I want to do it very properly? Absolutely. I want to do it very properly. And if it takes time, 6 months, 8 months, 12 months, 24 months, I will take that time. With your questionের আরেকটা কথার উত্তর দিই, যে অ্যাবাউট রিগার্ডিং দ্য ফ্র্যাঞ্চাইজ, যে কী হচ্ছে না হচ্ছে, আমরা ওই ধরনের কমিউনিকেশন স্টার্ট করেছি। কারণ আমাদের কমিউনিকেশন স্টার্ট করার আগে যারা যারা ডিফল্ট করেছে ওই জিনিসগুলোকে আমাদের অনেক কিছু সেটেল করতে হয়। কিছু মিস পেমেন্ট ছিল, কিছু ব্যাঙ্ক গ্যারেন্টিজ ইস্যু ছিল, ওগুলো স্টেপ বাই স্টেপ এগুলো সবই করা হচ্ছে। প্রবলি যে ফ্র্যাঞ্চাইজগুলো আছে তাদেরকে হয়তো আমাদেরকে ডেকে নিয়ে এসে জিনিসটাকে পুরো এক্সপ্লেন করতে হবে। আমরা তো অফিসিয়ালি কোনো এখনও ডিক্লারেশন কোনো কিছু দিইনি। সো পার্ট বাই পার্ট কোনো না কোনো প্রেস কনফারেন্সে, কোনো না কোনো ইস্যুতে প্রত্যেকটা কথাকে কিন্তু বলা হয়েছে। সো আমি আবারও একই কথা বলবো, যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওইটা না। আমার জন্য প্রায়োরিটি লিস্টে হলো পুরো জিনিসটাকে ফিক্স করা, ঠিক করে যে জিনিসটা যদি বিসিবিকে প্রফিট মেকিং কেমনে করতে পারি ওইটাকে করে তারপরে জিনিসটাকে আগাম। হ্যাঁ, হয়েছে। তারপরে নেক্সট মানে আপনার আইসিসি একটা বড় রোল দিয়েছে, যেখানে আপনি ফ্র্যাঞ্চাইজি অল ওভার দ্য ওয়ার্ল্ডের ফ্র্যাঞ্চাইজি কমিটির চেয়ারম্যান, সেখানে আপনার দেশের ফ্র্যাঞ্চাইজি নিয়েও তো আপনার অনেক কথা বলতে হবে বা আপনি অনেক গাইডলাইন দিবেন ওখানে। সেই জায়গাতে তো বিপিএলটা ভালো করে আয়োজন করাটা আরো বেশি চাপের। আমার রোলটা কি, এটার ব্যাপারে কি আপনি ক্লিয়ার আছেন? বিভিন্ন দেশে যে ফ্র্যাঞ্চাইজি লিগ হয় সেটা সম্পর্কে আপনার একটা গাইডলাইন, যে জায়গাগুলো ঠিকভাবে হচ্ছে না ওই জিনিসটাকে তুলে ধরা। সেই জায়গাটাতে আপনার দেশের ফ্র্যাঞ্চাইজি অবশ্যই, কারণ আমার যদি দেশে যদি আমার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ঠিকভাবে যদি তৈরি না হয়, ওটাকে স্টপ করে আবার নতুন করে তৈরি করা ইজ অলসো আ গ্রেট মেসেজ টু মাই কমিটি। ইফ আই এম লিডিং দ্যাট কমিটি অ্যান্ড ইফ দ্য থিংস আর নট বিন রান প্রপারলি, আমি এই জিনিসটাকে বন্ধ করে আবার হোক 12 মাস 24 মাস নতুন করে আবার শুরু করব, দ্যাট উইল বি আ গ্রেট মেসেজ, মি বিং দ্য চেয়ারম্যান। আমি আমার কমিটিতে আছি, আমার একটা বড় পদ আছে, আর আমার নিজের দেশের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটই সব অনিয়ম চলছে, ওটা বেটার
না এই স্টেপটা নেওয়া যে আমি এখন এটা আপাতত স্টপ করলাম, স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু, কোনটা বেটার আপনি বলেন? এক্স্যাক্টলি। সরি ভাই, এরা একটু আমার কোশ্চেন ভাই প্লিজ। বসুন মানে আমরা বুঝতে পারছি যে আপনার প্রায়োরিটি লিস্টে নাই, মানে নিশ্চয়ই আপনার একটা নিজের মধ্যে কথাটা বলছেন অনেক মানে এটা কোনো পাথ হয়ে বা এটা কি কোনো প্রজেক্টেড মানে আমাদেরকে একটু ধারণা দেওয়া যায় যে এই বছর যেহেতু আমরা ধরে নিচ্ছিলেন আমরা এখন আমরা আপনার কথাতে স্পষ্ট বছর হচ্ছে এটা তার কোনো ডিফারেন্ট বাকি এটা কি আগামী বছর হওয়ার সম্ভাবনা দেখছেন না আরো 2 বছর? আমরা আগামী বছর আমরা যে জিনিসটা চাচ্ছি, আমি আপনাকে এটা ক্লিয়ারলি বলি যে ধরেন আমরা যদি বিপিএলের সব ফ্র্যাঞ্চাইজি, ওটা 6টা হোক বা 7টা হোক, বাই এপ্রিল মের মধ্যে যদি আমরা সব প্রসেসটা কমপ্লিট করে নিতে পারি, যে ধরেন লাস্ট টাইম কী হতো যে ধরেন অগস্টে বা সেপ্টেম্বরে বা বলতো যে এটা হলো ডেডলাইন, বিকজ অফ দ্য টাইম ইভেন যে লাস্ট বোর্ড যারা ছিলেন ওনাদের কাছে যদি ওই টাইমটা ওনারা পাইতেন হয়তো বা ওনারা আরও জিনিসগুলো অনেক কিছু রিকভার করতে পারতেন, যে বিকজ অফ দ্য টাইম তো এত শর্ট ছিল এটা এটা করতে হয়েছে। এ কারণে কিন্তু অনেকেই, আমি কোনো সময় মনে করি না যে কেউ ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে নষ্ট করছে, সিচুয়েশন জিনিসটাকে নষ্ট করে ফেলে। তো আমরা এনাফ টাইম নিয়ে যদি মে এপ্রিলের মধ্যে যদি আমরা সব ফ্র্যাঞ্চাইজ লক করতে পারি, সবার যে কমিটমেন্ট ফ্র্যাঞ্চাইজগুলোর ওগুলা যদি ফুলফিল করতে পারে, আর তারপরে যদি কেউ ডিফল্ট করে, আই স্টিল হ্যাভ 3-4 মান্থস টু ফাইন্ড আনাদার ফ্র্যাঞ্চাইজ। আমি জিনিসটাকে এভাবে করে করতে চাই, সো দ্যাট বিসিবি অর বাংলাদেশ ক্রিকেট ডাজন্ট কাম আন্ডার দ্যাট এগেইন ওই একটা ঝামেলার মধ্যে। সো একটা সিস্টেম্যাটিক করে we will have every intention and we will try and do everything possible এটা আমরা নেক্সট ইয়ার হোস্ট করতে পারি। কামিং ব্যাক টু বিপিএল, আমি কি এবছর হোস্ট করতে পারবো কি পারবো না, আমি যদি চাই আর আমি যদি ভালো করে ওয়েটিং না করি যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ওনারগুলোকে, আমি কালকে 5টা টিম দাঁড়া করে দিতে পারবো। বাট ডু ইউ ওয়ান্ট মি টু ডু দ্যাট? অ্যাবসলিউটলি নট, ঠিক না? ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট মানে ক্রিকেটের মতো না হয় যেটা নিয়ে অন্য কথা নিয়ে আমরা ব্যস্ত থাকি? না, 5টা-6টা টিম আমি চাইলে কালকেও দাঁড়া করে দিতে পারি, বিক্রি করে দিতে পারি না, আমি এটা করবো না। কারণ আমার জন্য ইম্পর্টেন্ট হলো অ্যাবসলিউটলি ফেয়ার ক্রিকেট, যতটুকু সম্ভব সব কিছু মেনটেন করে ডিগনিটি অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিমেইনস, অ্যান্ড দেন আই এম গোয়িং টু গো ফরওয়ার্ড। এটার জন্য যদি আপনাদের থেকে আমাকে 10টা ক্রিটিসিজমও শুনতে হয়, অ্যান্ড আই এম ওকে উইথ ইট, আই এম অ্যাবসলিউটলি ওকে উইথ ইট, বিকজ আই নো হোয়াট মাই ইন্টেনশন ইজ। না না, আমরা কোনো ডিসকাশন, আমরা উই আর ওয়ার্কিং অন ফর্মুলা, একটা জিনিস করছি। যখন আমি বলতে পারেন যে 60-70% মতো আমি অলমোস্ট একটা জিনিস অ্যাচিভ করে নিয়েছি। ওয়েন আই এম রেডি টু অ্যানাউন্স, আমি আপনাদেরকে অ্যানাউন্স করবো যে আমরা হাউ উই আর ট্রাইং টু ডু, মানে আমাদের যে ডোমেস্টিক ক্যালেন্ডারটা আছে, ডোমেস্টিক ক্যালেন্ডারের আন্ডারে যে খেলাগুলো হয়, এটা আমরা কীভাবে করে নতুন করে এখন করতে যাচ্ছি। আই এম অলমোস্ট দেয়ার, মানে 60% পর্যন্ত আমি অ্যাচিভ করেছি, আরও কিছুটা অ্যাচিভ করা বাকি আছে, ওটা হয়ে গেলে সো যখন আমি এটা অ্যানাউন্স করবো, দিস উইল বি সামথিং ভেরি ডিফারেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। জি, আমার জন্য সবচেয়ে বড় লজিক হলো, ইজ দিস টুর্নামেন্ট মেকিং মানি ফর বিপিএল? নো। আর উই মেকিং লস? ইয়েস। ইজ দিস টুর্নামেন্ট ওয়াজ রান প্রপারলি? নো। আর এই টুর্নামেন্টের 6টা টিমের মধ্যে 3-4টা টিমের সব ধরনের ভ্যালুয়েশন আছে, রুলস ব্রেকের এটা আছে, একটা টিম তো নাই না। সো এতগুলো যদি না থাকে, আই ডোন্ট সি এনি রিজন যেটা নিয়ে আমার একদম ঝেপে সব কিছু বাদ দিয়ে এটা নিয়ে আমার কনসেন্ট্রেট করার দরকার।